ব্রাজিল দল থেকে অনেক তারকা বাদ পড়েছেন। নেইমার জুনিয়র, এস্তেভাও উইলিয়াম, রিচার্লিসন, লুকাস পাকুয়েতা, ভেন্ডারসন, কায়ো হেনরিক, অ্যাডার মিলিতাও, আন্দ্রেস পেরেইরা। কেন তাদেরকে বাদ দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি? চলেন দেখে আসি। কার্লো আনচেলত্তি দলের দায়িত্ব নেবার পর একের পর এক পরীক্ষা, 2025 সাল পুরোটাই পরীক্ষা করিয়েছেন তিনি। কথা ছিল 2025 সালের মার্চ মাস থেকে তারা আসল খেলা দেখাবেন, তবে দল ঘোষণার পরে দেখতে পেয়েছি আমরা দল থেকে অনেক ফুটবলার বাদ পড়েছেন। কিছু কিছু জায়গায় নতুন প্লেয়ার যুক্ত হয়েছেন। কার্লো আনচেলত্তি পরীক্ষার নাম বলে অনেক ম্যাচে হেরেছেন। ব্রাজিল দলে একজন হাই প্রোফাইলে কোচ দরকার ছিল, অবশেষে পেয়েছে সেলেসাওরা। তারপরেও এত অধপতন কোথায়? অধপতন হচ্ছে প্লেয়ার সিলেকশন নিয়ে। ব্রাজিল দলে তারকার ভরা প্লেয়ার, তারপরেও ম্যাচ জিততে পারে না। এর থেকে হতভাগা দল কি হতে পারে? ফুটবলের আঁতুড়ঘর বলা হয় ব্রাজিলকে, আর সেখানে তারকার সমস্যা থাকবে? হতেই পারে না। সামনে 2 ম্যাচে কিছু করতে না পারলে বিশ্বকাপে খারাপ কিছু আছে ব্রাজিলের, কারণ ভাঙাচোরা এমন দল নিয়ে কি করতে পারে বিশ্বকাপে সেটি এখন দেখার বিষয়। নেইমার জুনিয়রকে দল থেকে বাদ দেওয়ায় সেই প্রসঙ্গে কোচ বলেন, আমরা নেইমারকে পর্যবেক্ষণ করেছি, নেইমার পুরোপুরি ফিট না। আমার মনে হয় নেইমারকে নিয়ে মন গড়া মন্তব্য বারবারই করে আসছেন কার্লো আনচেলত্তি। অ্যান্থনি একসময় নিয়মিত মুখ ছিল জাতীয় দলে, তবে রাইট উইংয়ে অনেক কয়েকজন থাকায় তাকে সুযোগ দেওয়া হয়নি, এমনটাই জানিয়েছে কোচ। এস্তেভাও উইলিয়ামকে ডাক না দেবার পেছনে কারণ হলো সে আছে ইনজুরিতে। রিচার্লিসনকে নিয়ে হতাশ কোচ কার্লো আনচেলত্তি, তাকে বারবার সুযোগ দিয়েছিল, তারপরেও কিছুই করতে পারেনি। সেই কারণেই এবার দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে। লুকাস পাকুয়েতা বর্তমানে ফর্মে নেই। ফ্ল্যামেঙ্গোর লাস্ট 2 ম্যাচে একটিতেও গোল অ্যাসিস্ট করতে পারেনি। ফর্মে না থাকলে জাতীয় দলে কোনোভাবেই ঢোকা সম্ভব না। ভেন্ডারসন, সে আছে ইনজুরিতে। একই সাথে কায়ো হেনরিক ও অ্যাডার মিলিতাও, সেও আছে ইনজুরিতে। এই হলো দল থেকে বাদ পড়া প্লেয়ারের লিস্ট। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।